নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি কাঁচা আলু আর সুজি দিয়ে ধোসা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন কাঁচা আলু আর সুজি দিয়ে এই ধোসা। আমি একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি ছোট দু টুকরো আদা আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আলু আদার কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আলু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আরও কিছু উপকরণ নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, হাফ কাপ টক দই, 2 চামচ আটা, 1 চামচ বেসন, স্বাদ মতো নুন, 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে, কিন্তু ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ জল। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সুজি আর আলু দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে নিয়ে নিচ্ছি সামান্য একটু জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ব্যাটারটাকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন, ব্যাটারটা একটু ঘন হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ধোসা বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি। এখন আমি এটাকে সাইডে রেখে আমি ধোসাগুলো বানিয়ে নেব। ধোসাগুলো বানানোর জন্য একটা তাওয়া বসিয়েছি। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেলটাকে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব। তেলটাকে ভালো করে মুছে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জলের ছিটা। গ্যাসের আঁচটাকে কমিয়ে একটা কাপড় দিয়ে জলটাকে ভালো করে মুছে নেব। এই দেখুন, জলটাকে ভালো করে মুছে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। হাতার নিচ দিয়ে ব্যাটারটাকে তাওয়ার মধ্যে যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে দেব। এই দেখুন, ব্যাটারটাকে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছি। এখন উপরটা হতে দেব। এই দেখুন, উপরটা টেনে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এখন ধোসাটা রং ধরা পর্যন্ত হতে দেব। এই দেখুন, ধোসাটা লাল হয়ে এসছে, তার মানে ধোসাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ধোসাটাকে তুলে নেব। এই দেখুন, ধোসাটাকে তুলে নিয়েছি। এই দেখুন নিচটা কি সুন্দর দেখতে হয়েছে। এই দেখুন, একটা ধোসা তৈরি করে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা ধোসা তৈরি করে নেব। আর তৈরি হয়ে গেল আলু আর সুজি দিয়ে ধোসা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই আলু আর সুজি দিয়ে ধোসা। খেতে কিন্তু দারুণ হয়। আর এই দেখুন, ধোসাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন, আমি 2-3টে ধোসা বানিয়ে নিয়েছি। আমি নারকেল আর ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করে দিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।